আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার। এই পবিত্র শুক্রবার দিন পূর্ণ মাসের দিনে এটা ছুটির দিন, স্বাভাবিক সকলেরই। ছুটির দিনে আমরা মূলত আসলেই একটু বিশ্রাম নেওয়ারই চেষ্টা করি, যারা চাকরি করি প্রত্যেকেরই। তো আমরা ছুটির দিনে একটু ঘুরতে বের হই, প্লাস বাজার করতে হয়। তো আমিও প্রতিদিনের মতো আজকে এই শুক্রবারে আজকে একটু বের হচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে, যেহেতু আমি কাপাসিয়াতেই থাকি, তো কাপাসিয়া যাবো, একটু বাজার করতে হবে। সেই সাথে কাপাসিয়া একটা ব্রিজ আছে, যে ব্রিজটাতে আমরা যাব। পাশাপাশি ওখানে তাজউদ্দিন চত্বর আছে। তো চলুন সামনে আগানো যাক। তো রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে কাপাসিয়ার দিকে যাচ্ছি। তো আসলেই বাজার করার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে হরিমঞ্জুরি স্কুল। তো বাজার করার পাশাপাশি হচ্ছে একটু ব্রিজ এবং হচ্ছে তাজউদ্দিন চত্বরে একটু ঘুরতে যাব, একটু ভিডিও করার জন্য, আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো এইভাবেই রিক্সায় আর কি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, কারণ আজকে বাইকটা নিয়ে বের হইলাম না, কারণ বাইকটা নিতে ইচ্ছা করলো না। ভাবলাম আজকে একটু রিক্সায় একটু ঘুরি, একটু হাঁটাহাঁটি করি। আবার আসার সময় স্বপ্ন থেকে বাজার করব, কারণ কাঁচা বাজার লাগবে না। তো আমার বাম পাশেই কিন্তু যে দেখতেই পাচ্ছেন কাপাসিয়া ডিগ্রি কলেজ। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে আমাদের যে কাপাসিয়া যে মেইন যে পৌরসভাটা, যে শহরটা, তো এটাই হচ্ছে মেইন রুট কাপাসিয়ার। তো এখানে প্রচণ্ড সবসময় ভিড় থাকে। যদিও আজকে রিক্সাওয়ালাকে বলি নাই বাম দিয়ে যাওয়ার জন্য, সরাসরি এখান দিয়েই চলে আসলো। তো উনি আসলে রং সাইড দিয়ে যাচ্ছে, কিছু করার নাই। কারণ অনেকক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে আমাদেরকে, কারণ দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড যানজট। তো আমরা চলে আসলাম। এটা হচ্ছে কাপাসিয়া যে বাস স্ট্যান্ড, ব্রিজের যে গোড়া, এটাই হচ্ছে তাজউদ্দিন চত্বর নামে পরিচিত এখানে বাস স্ট্যান্ড প্লাস তাজউদ্দিন চত্বরে যে দেখতেই পাচ্ছেন, এটি অনেক সুন্দর একটি জায়গা। আর এই টাইমে প্রচুর লোকজন এখানে মূলত থাকে। যদিও এখন আমি দুপুরের পরপরই একটু বের হয়েছিলাম, যে কারণের জন্য অত লোকজন এখানে ছিল না। দু একজন করে আসতেছিল। তো বিকাল টাইমটা অনেকেই একটু ভিড় থাকে, এখানে সময় দিয়ে থাকে। যারা আশেপাশে আছেন তারা চাইলে, যদি না এসে থাকেন, অবশ্যই এই তাজউদ্দিন চত্বর এবং কাপাসিয়া যে ব্রিজটি আছে ঘুরে যাবেন। এখান থেকে কিন্তু যে ব্রিজের অংশটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন এই সেতুটি, আমি সামনে এগিয়ে যাচ্ছি। সেতুটির নাম হচ্ছে ফকির মজনু শাহ সেতু, কাপাসিয়া সেতু নামেও পরিচিত। এটা কিন্তু সেতুটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। শীতলক্ষ্যা নদীর উপর এই সেতুটি অবস্থিত। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। আর সবসময় একটু চেষ্টা করবেন যে আমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, কারণ পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর, আকাশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। কারণ কাপাসিয়াতে বৃষ্টি হবে না এটা হয় না, প্রায় সময় এখন বৃষ্টির সিজনে প্রতিদিনই কম বেশি একটা না একটা সময় বৃষ্টি হয়েই থাকে। আজকে সারাদিন বৃষ্টি হয়নি, তো এখন আস্তে আস্তে মেঘ করতেছে। দেখতেই পাচ্ছেন এই মূলত সেতুর, আমি হাতের বাম দিকে আমি অবস্থান করতেছি সেতুর। দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। আমার কাছে খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। আর পরন্ত বিকেলে খুবই ভালো লাগতেছে যে সেতুর এখন এই সময় নদীর কোনো প্রাণ নাই বললেই চলে, প্রাণ হওয়ার যৌবন আসা শুরু হয়ে গেছে। যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে পানিগুলো আস্তে আস্তে আসতেছে, এখনও কোনো ওরকমভাবে কোনো স্রোত নেই। অনেক মানুষ কিন্তু এখানে আসলেই ঘুরতে আসতেছে, অনেকে বাইক নিয়ে আসতেছে, এখানে একটু সময় স্পেন্ড করার চেষ্টা করতেছে। অনেকে দেখেন যে ছবি তুলতেছে, যে যার মতো করে ব্যস্ত। আমিও ছবি তুললাম এবং আমিও ভিডিও করতেছি। এইভাবে প্রত্যেকের মতো করে যে সব শুক্রবারের যে ছুটিটি আছে সেই ছুটিটা সবাই একটু কাটানোর চেষ্টা করে থাকে। কারণ দেখতে পাচ্ছেন আমি এই সৌন্দর্য প্রকৃতির, এই নদীর তার দুই পাশের যে সৌন্দর্য এবং নদীর সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করতেছি। দুই পাশে দেখেন বাড়িঘর আছে, মাঝখান দিয়ে নদী, দৃশ্যটা কিন্তু মানে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে, খুবই ভালো লাগতেছিল। আর খুব বাতাস সেই জায়গাটা থেকে, নদীর পাড়ে বাতাস থাকবে এটাই স্বাভাবিক। তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওগুলো করার চেষ্টা করতেছি। আজকে বের হয়েছিলাম, বের হয়ে আপনাদের সে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আস্তে আস্তে আমি এখান থেকে বের হয়ে যাব, আমি যাব স্বপ্নের দিকে। স্বপ্নের শোরুমের সামনে চলে আসছি। আমি এই আউটলেটে এখন ঢুকবো। এখান থেকে কিছু হালকা পাতলা কিছু আমার বাজার করতে হবে। তো এগুলো করে ইনশাল্লাহ তারপরে বাসায় যাবো। যা প্রায় দেখতেই পাচ্ছেন আমার ফেলিকা আছে এখানে। এই তো বাজার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো ভালো থাকবেন, পাশে থাকবেন, শেয়ার করে পাশে থাকবেন।